কম দামে আগুন নেভানোর যন্ত্রপাতি কিনতে গিয়ে কার্যত অচল উপকরণ কিনছেন রাজধানীর বেশিরভাগ ভবন মালিক। সেই সাথে আছে নিয়মিত অগ্নি নিরাপত্তার মহড়া না করার প্রবণতা। সংশ্লিষ্টরা বলছেন, দেশে এখন পর্যন্ত আগুন লাগার কারণ নির্ণয় ও তথ্য সংগ্রহের জন্য কোনো গবেষণা প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। তাই বাড়ছে বিপদের ঝুঁকি। এক্ষেত্রে অ্যাকর্ড অ্যালায়েন্সের বেঁধে দেওয়া নিয়মকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ভবনের বাসিন্দাদের সবাই আগুন নেভানোর এই যন্ত্রগুলোকে কেবল ঝুলে থাকতেই দেখেছেন। এটির ব্যবহার যেন তো দূরের কথা, কখনো ছুঁয়েও দেখেননি। অথচ বিপদে রক্ষা পাবার একমাত্র উপায় হলো এটির ব্যবহার। স্প্রিংলার, স্মোক ডিটেক্টর, ইলেকট্রিক পাম্প সহ আগুন নেভানোর অন্তত 50 রকমের জিনিসপত্র আছে ঢাকার বাজারে। কিন্তু হাতে গোনা কয়েকটি শপিং মল বাদে আর কোথাও আগুন নেভানোর পর্যাপ্ত জিনিসপত্র নেই। দাম কম বলে মধ্যপ্রাচ্য নির্ভর কয়েকটি কোম্পানির দুর্বল উপকরণই কেবল কিনছেন ভবন মালিকরা। 2-3 বছরের মধ্যে হঠাৎ করে আমরা দেখা গেল যে কিছু ব্র্যান্ডের প্রতি আমরা খুব আকৃষ্ট হয়ে গেলাম। এখানে আমি কোয়ালিটি থেকে প্রীতি এসেছি, আমি এটা বলবো না, আমি বলবো এটা প্রচণ্ড মার্কেটিং এবং পলিসিগত কারণে। আমাদেরই লোকজন আছেন যারা ওই ব্র্যান্ডগুলোকে যদি দেখেন যে আমরা ওই ব্র্যান্ডগুলো ইনস্টলেশনে যাচ্ছি, তাহলে তারা আমাদেরকে সহজে ছাড়পত্র বা অন্যান্য অনুমোদনগুলি দিয়ে দেন। ভবন ভেদে এসব উপকরণ স্থাপন এবং ব্যবস্থাপনাতেও আছে ত্রুটি। আর বিপদে পানির সরবরাহ নিয়ে জটিলতা তো ঢাকার অন্যতম সমস্যা। এখানে মেইনটেনেন্সের খুব অভাবের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দক্ষ জনবল না থাকার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং সেগুলো পিরিয়ডিক্যাল ব্যবহার না করলে আমরা কখনোই এই বিপদ থেকে উত্তরের কোনো পথ দেখি না। অতীত অগ্নিকাণ্ডের তথ্য না থাকা, অতীতের দুর্ঘটনা থেকে শিক্ষা না নেওয়া এবং অ্যাকর্ড অ্যালায়েন্সের কিছু নিয়মকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। এই ব্যাপারে ক্যাপাসিটি ডেভেলপ করা, আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং প্রসেসে যাওয়া, বাইরে থেকে যেগুলো আসবে সেগুলো স্পেসিফিকেশন নিজেরা সেইভাবে ঠিক করে দেওয়া। আগুন নেভানোর যন্ত্রপাতির সাথে সাধারণ মানুষকে অভ্যস্ত করা গেলে যে কোনো ভবনের প্রতিটি ফ্লোরকেই এক একটি ফায়ার স্টেশনে পরিণত করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। রাকিব হাসান, ৭১, ঢাকা।